তুমি কি করো? তুমি এরপরে কি বলছেন শুনেন, আল্লাহ বলেন وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ একটা কাম করো। কি কাজ? একটা নৌকা বানাও। ইয়াসনাউ মানে কি? একটা নৌকা বানাও। তো নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন। এই এরপরে তো বাকি ওয়াজ আপনাদের জানা আছে। এরপরে ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আল্লাহ তাআলার নামে এই কিস্তি চললো। বাকি ওয়াজ আপনাদের জানা, আমি এদিকে গেলাম না, সামনে একটু আগে দিয়ে কি আছে সামনে। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই, তাদের কওমের ভাই হুদকে পাঠাইলেন। পাঠানোর পরে তিনি বললেন قال يا قوم اعبدوا الله, হে আমার কওম, হে আমার জাতি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। একই কথা। وإلى ثمود أخاهم صالحا, সামুদ জাতির কাছে যখন পাঠানো হলো তার ভাইকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনিও একই বললেন। তিনি বললেন قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, তিনি বললেন তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। একমাত্র গোলামি হবে কার? আল্লাহ তাআলার গোলামি হবে। এখানে অনেক লম্বা লম্বা ঘটনা আছে, যাই হোক এরপরে সামনে আর একটু আগাই শোনেন। সূরাতুল হুদের শেষ পর্যন্ত তেলাওয়াত করা হবে। এখানে এই বিষয়গুলি আলোচনায় আসছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, স্বল্প সময়ে তো সব কথা বলা যায় না, আর কুরআনের কথা হলো সাংকেতিক কথা। সাংকেতিক দ্যাট মিন্স কি, এর অনেকটা কি এক্সপ্লেইনের দাবি রাখে, ব্যাখ্যার দাবি রাখে, তাফসীরের দাবি রাখে এক একটা শব্দের। এইগুলি যখন আমরা পড়বো তখন আমাদের মধ্যে, কলবের মধ্যে ঈমান তরতাজা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলবো যে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করি। তো আজকে আরেকটা বিষয়, সেটা হলো যে সূরা ইউসুফ তেলাওয়াত করা হবে। খুব সুন্দর সূরা, সূরা ইউসুফের প্রথম দিক দিয়ে তেলাওয়াত করা হবে। সময় আমার শেষ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম